আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ভারতে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি দখল করে বিমানবন্দর ও সংসদ ভবন সহ আরও কত কি। ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। ভারতের উগ্র হিন্দুত্ববাদী আরএসএস এর নিয়ন্ত্রিত রাজনৈতিক দলগুলো ১৯৪৭ সালের পর থেকে মুসলিমদের ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দখল করে ইন্ডিয়া সরকার বিমানবন্দর, সংসদ ভবন সহ আরও অনেক সামরিক ঘাঁটি বানিয়েছে। সম্প্রতি ইন্ডিয়ার মুসলিমদের অবশিষ্ট ধর্মীয় সম্পত্তি দখল করার জন্য ওয়াকফ আইনে সংশোধনী করে দখল করতে চলেছে বিজেপি সরকার। এমনকি সেখানে উগ্র হিন্দুরা মুসলমানদের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান কমিটির প্রধান হবে, এই আইন করেছে নরেন্দ্র মোদী সরকার। ভারতের এই মুসলিম বিরোধী বিতর্কিত ওয়াকফ বিল ২০২৪-এর বিরুদ্ধে রাজ্যে রাজ্যে বিক্ষোভ মিছিল করেছে মুসলিমরা সহ হিন্দুরা। এমনকি ভারত ছাড়াও বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জাতিসহ সকল ধর্মের মানুষের রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছে ভারতের এই বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে। ভারতে খোঁজ নিয়ে জানা যায়, সর্বভারতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ অনেক রাজনৈতিক এবং অরাজনৈতিক দলগুলো নরেন্দ্র মোদীর এই ওয়াকফ বিল প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে রাজপথে আন্দোলন, বিক্ষোভ মিছিলে নেমেছে। তাদের একটাই দাবি, মুসলিম বিরোধী ওয়াকফ বিল দ্রুত বাতিল করতে হবে। ভারতের আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকারের গোপন মিশন মুসলিমবিহীন ইন্ডিয়া গড়া, আর তার জন্যই ভারতের গরু রক্ষার নামে মুসলিম নিধনযজ্ঞে মেতেছে নয়াদিল্লি সরকার। ১৯৪৭ সালের পর থেকে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য আরেকটি ইসরায়েলে পরিণত হয়েছে নয়াদিল্লি। আর এই মুসলিম নিধনের মূল দায়িত্বে রয়েছে ভারতের গুপ্তচর সংস্থা র এবং আরএসএস। আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।